হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই দেখো, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে কি বলো তো, আজকে হচ্ছে আমাদের কার্তিক পুজোর ভাসান। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ওটা আমার বোন পায়েল, তোমরা অনেকেই চেনো ওকে। তো ও আমি মানে পুরো ফ্যামিলি, আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি, আমার মামারা এসছে, মামিরা, একদম গোটা ফ্যামিলি, ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো সেই ঠাকুরটা, গরুর ওপর শিব আর পার্বতী, মানে কামধনু ঠাকুরটার লাইটিং এগুলো, ঠিক আছে। এই দেখো, এটা কি বাঘ, হরিণ, কি সুন্দর সুন্দর না। আরও কত লাইটিং দেখাবো তোমাদের, শুধু দেখো। এই দেখো, এটা কি কাঠবিড়ালি নাকি একটা মিকি মাউস দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখন আমরা কি বলতো হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা একটা জায়গায় গিয়ে বসি, সেইখানে আর কি সব দিক থেকে ঠাকুর ঢোকে। এই দিক থেকেও ঠাকুর যায়, আবার ওই দিক থেকেও ঠাকুরগুলো এসে ওই মোড়টা দিয়েই ঢোকে। তো সেই মোড়ে গিয়ে আমরা বসি। আর এই দেখো, রাস্তায় এদিকে চলছে ব্যান্ড বাজনা, আর তার সাথে সাথে নাচ। ভাসান মানেই তো তাই, ব্যামপাটি আর নাচ, গান, নাচ। আর এদিকে দেখো, ওদিকে ছেলেরা, এদিকে মেয়েরা, দেখছো? এই দিনগুলো, মানে এই আনন্দের দিনগুলো সত্যি মিস করা হয় খুব। এই দেখো, চলো আমরা এখনো কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। এটা আর একটা ঠাকুর লাইটিং। এটা কি ঠাকুর? এই দেখো, সরানন, দেখেছো বন্ধুরা, 6টা মাথা। এটা হচ্ছে সরানন ঠাকুর। এই ঠাকুর লাইটিং হচ্ছে এইগুলো। আর ওই লাইটিংটা দেখলে কামদেবের লাইটিং ছিল ওইগুলো। তো চলো, এগুলো আমি বসে দেখবো। যখন বসবো তখন আবার এইগুলো আসবে আর কি, ওই মোড়েতে কত বড় বড় লাইটিং। যেহেতু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো সেই জন্য বেশ ভালো করে তুলতে পারিনি। এই দেখো, আরও একটা লাইটিং, মানে একটা ঠাকুরের পেছনে প্রায় 4-5টা করে লাইটিং থাকে। তো এটা কি করেছে, এটা মনে হচ্ছে জাহাজের মতো করেছে। কত বড় বড় লাইটিংগুলো এবারে পেয়েছে চন্দননগর থেকে, কারণ জগদ্ধাত্রী পুজোটা আগে হয়ে গেছিলো। কি সুন্দর লাগছে দেখো, এখানটা দারুণ লাগছে। এখানটা মনে হচ্ছে চাকাগুলো ঘুরছে। হ্যাঁ, জাহাজই করেছে এটা বন্ধুরা। এই দেখো, জাহাজে কি রে, এটা রাক্ষস নাকি কি জানি বাবা, কি সব করেছে। তো চলো, এখনো যাচ্ছি আমরা। এদিকে এরা ক্লান্ত হয়ে গেছে, সব রাস্তাতেই নামিয়ে দিয়েছে ড্রামগুলো। এই দেখো, আরও একটা লাইটিং। উফ বাপরে, কত বড় বড়। আর ওই অত উঁচুতে উঁচুতে একটা করে লোক থাকে, জানো তো বন্ধুরা, কারণ ওই ওপরে যে ইলেকট্রিকের তারগুলো, ওইগুলো সরিয়ে দেয়, লাঠি দিয়ে দিয়ে সরিয়ে দেয়, নাহলে লেগে যাবে। তো এত বড় বড় লাইটিংগুলো দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো, সরাননের লাইটিং, ওই অতগুলো। এটা কি কঙ্কালের মতো করেছে বাবারে। তো চলো, এই ঠাকুরগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই মোড়ে। এই দেখো, এই দিক থেকে ঠাকুর আসছে এখন। এই মোড়ে এসে দেখছো কত ভিড়, এখানেই সব মানুষ দাঁড়িয়ে থাকে। ওই দিক থেকে ঠাকুরও এইখানে আসবে, আবার এই দিক থেকে ঠাকুরও এই দিক, মানে এই গলিটা দিয়েই যাবে। তো এটা কি, এটা আবার ব্যাঙ ছাতা নিয়ে যাচ্ছে আর কি, ব্যাঙের ছাতা। তো এটা কি ঠাকুরের লাইটিং, চলো দেখতে থাকো। আগে লাইটিংগুলো আসে, তারপরে ঠাকুরটা আসে। রাধা কৃষ্ণ, নানা রকমের ঠাকুর দেখতে পাবে। আমাদের এখানে কার্তিক পুজো বলে যে শুধু কার্তিক ঠাকুর দেখতে পাবে, তা কিন্তু নয়। এর আগে যারা আমার কার্তিক পুজোর ভিডিও দেখেছো, অবশ্যই তোমরা দেখেছো যে আমাদের এখানে কার্তিক ঠাকুরের থেকে অন্য ঠাকুর বেশি হয়। ও, এটা হচ্ছে সতীর দেহত্যাগ বন্ধুরা। সেই সতী যখন দেহত্যাগ করেছিল, তার নিয়ে শিব নাচ করেছিল না, দেহ নিয়ে, সেইটা দেখেছো কত রাগই করেছে শিবটাকে। আর ওই যে সতীকে নিয়ে কাঁধে তুলে নাচছে, মানে সেইটা করেছে আর কি।
সতীর দেহত্যাগ। ঠাকুরটাই কত বড় দেখো, এত বড় ঠাকুরটাকে নিয়ে বেরিয়েছে। দেখো আরো একটা লাইটিং চলে এসছে। এটা কি করেছে, এত বড় বড় লাইটিং। সারা রাত ধরে বন্ধুরা, সারা রাত ধরে, আমার সারা রাত তো বাদ পড়ে, সকালবেলা পর্যন্ত লাইটিংগুলো যায় না, মানে কি হয়, জ্যাম লেগে যায়, তো জ্যাম লেগে আটকে যায়, সেই দাঁড়িয়ে থাকে, জ্যাম ছাড়েই না, দিয়ে ওই করে রাত কাবার হয়ে যায়। এই দেখো বিছেতে গাড়ি চালাচ্ছে নাকি, আর কি লাইটিং করেছে জানি না, নামগুলো এত বলতে পারছি না, তোমরা দেখো। আর যারা তো চন্দননগর যাও জগদ্ধাত্রী পুজোয়, তারা তো দেখেছো ওই চন্দননগরের লাইটিং কেমন হয়। তো সেই চন্দননগরের লাইটিংই আমরা পাই প্রত্যেক বছর কার্তিক পুজোর সময়, কিন্তু যে বছর কার্তিক পুজো আর জগদ্ধাত্রী পুজো একসাথে পড়ে যায়, সে বছর এত ভালো লাইটিং পাই না। আর যে বছর মানে এরকম একটু গ্যাপ রেখে হয়, সে বছর খুব ভালো ভালো লাইটিংও পাই, প্যান্ডেলও পাই। চন্দননগরগুলোই আমাদের এদিকে আসে, তাই জন্য আমরা চন্দননগর যাই না। তো এই দেখো বন্ধুরা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমার মামিরা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, সবাই আছে। আমার মেয়েরা বসে গেছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বেচারি, মানে বাচ্চা। এই দেখো এদিকে একটা ব্যাং না কচ্ছপ, আর এটা বোধহয় জলের মধ্যে ডুবুরি। তা ওরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো, ওই জন্য ওরা বসে গেছে, আমরাও বসে যাই। কি বলো তো, এসে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি, তারপরে আস্তে আস্তে ঠিক দেখি বসার জায়গা পেয়ে যাই, জানো তো। কারণ অনেকে চলে যায়, তখন ওখানটা ফাঁকা হয়ে যায়, বসে পড়ি। আবার অনেকে বসে থাকে, একবার উঠে দাঁড়ায়, তখন সেখানটা বসে পড়লাম, এরকম করে বসি। প্রত্যেক বছরই এখানটা গিয়ে দাঁড়াই। দেখো মাছ হাঁ করছে, হাত বাড়ালেই খেয়ে নেবে। এত সুন্দর সুন্দর লাইটিং বন্ধুরা। এর পরের বছর তোমরা কিন্তু সবাই চলে এসো আমাদের বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দেখতে। পরের বছর না, সরি এবছরেই তো। আমার তো ভিডিও ছাড়তে লেট হয়েছে, আগের বছরে দেখা হয়ে গেছে এগুলো, কি জ্বালা। এই দেখো এটা কি কুমির, বাবা এক একটা পশু করেছে সব। এই দেখো এটা আবার কি ক্যাকড়া নাকি, এই দেখো চার্লি চ্যাপলিন না, হ্যাঁ চার্লি চ্যাপলিন। এবার এই দিকের প্যান্ডেল, মানে এই দিকের লাইটিং গুলো যাচ্ছে, বুঝেছো তো, আবার ওই দিক থেকেও আসবে, এরকম করে করে যায় এই মোড়টা দিয়ে। কথা বলবো বন্ধুরা, এত সুন্দর সুন্দর লাইটিং, নিজে ভয়েস দিতে গিয়ে এখনও নিজে চুপ করে বসে বসে দেখছি, এত সুন্দর সুন্দর লাইটিং।
এটা হচ্ছে বন্ধুরা ভারত মাতা, বুঝেছো? ভারত মাতা ঠাকুর গেল, তার লাইটিংগুলো গেল, অত বড় বড় লাইটিং করেছে ভারত মাতা। এবার এই দিক থেকে আবার আসছে, এদিক থেকে কি আছে দেখি, 60 মানে 60। বাহ, কি সুন্দর লাইটিংটা আসছে, বেশ ঘুরছে। এত মজা হয় বন্ধুরা কার্তিক পুজোর সময় যখন যাই বাপের বাড়ি, সত্যি। এই দেখো ওই লাইটিংটা কি সুন্দর ঘুরছে না ওইটার গোলটার ভেতরে। তো চলো এটা দেখি কি ঠাকুর আসে, এখনো লাইটিং আসছে। বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। লাইটিং, আলোকসজ্জা, এই দেখো কি সুন্দর, এই লাইটিংটা দারুণ করেছে তো। আহা কত বড়। এরপরে ঠাকুরটা আছে, কতগুলো লাইটিং গেল, এরপরে ঠাকুরটা যাবে। সারা রাত ধরে আমরা দেখি জানো বন্ধুরা, সারা রাত ধরে। কিন্তু ওই বাচ্চাগুলোর জন্য হয়ে যায় ঝামেলা, ঘুমিয়ে যায়, ঘুমিয়ে পড়ে, ওরা তো আর বেশিক্ষণ জেগে থাকতে পারে না না, সেই কারণে বাড়ি আসতে হয়, তা নাহলে বাড়ি আসতে ইচ্ছা করে না এত সুন্দর সুন্দর লাইটিং দেখে। ও এটা নারায়ণ বন্ধুরা, নারায়ণ গেল, নারায়ণ ঠাকুরের লাইটিংগুলো গেল। তো সারা রাত ধরে দেখি, এত ভালো লাগে। যখনই বাড়ি যাব ভাবি তখনই দেখি আরও সুন্দর সুন্দর লাইটিং আসছে। ওরে বাবা, তখন মনে হয় দাঁড়াও দাঁড়াও এইটা দেখে যাই, এইটা দেখে যাই, এই করে করে। এবারেও বোধহয় কটার সময় বাড়ি ফিরলাম, রাত 2টো না 2:30 এরকম। এই দেখো ময়ূর, কত বড় ময়ূর, এটা প্রজাপতি, কি সুন্দর প্রজাপতিটা। তো এই মেয়েরা ঘুমিয়ে গেছিলো তাই জন্য। আর কি হয় বলো তো, মধ্যিখানে একটা টাইম দেয় ওদের টিফিন করার জন্য আর কি। সেই টাইমটা তখন তো লাইটিংগুলো মানে এরকম দাঁড়িয়ে থাকে, আর এই যারা নিয়ে যায় তারা টিফিন করে, মানে লাঞ্চ করে, এই ডিনার করে আর কি। তো এই দেখো এটা কি করেছে নটরাজ। সেই টাইমটা তখন বোরিং লাগে, তখন আর ভালো লাগে না, তখনই বাড়ি চলে আসি। নটরাজ করেছে এটা, নটরাজের লাইটিং গেল অত, বাবা রে কি বড় বড় লাইটিং। চলো এটা আরো একটা প্রজাপতি ডানা হয়েছে, আরো উপরে আরো কয়েকটা প্রজাপতি করেছে। এই দেখো পাখি, কি সুন্দর পাখি ঘাড় নাড়াচ্ছে। কি সুন্দর পাখি ঘাড় নাড়াচ্ছে, পাখা উঠছে। ওরে বাবা, মহাদেব আসছে, বিরাট বড় মহাদেব আসছে।
এই দেখো বন্ধুরা, ফোনেতেও ধরছে না, মানে এত বড়। এত বড় মহাদেবটাকে নিয়ে যাচ্ছে বাবা রে। বাবা মহাদেব, তার সাথে তার চান্ডা মুন্ডা সব নাচতে নাচতে যাচ্ছে। তো চলো আরো একটা লাইটিং। এই দেখো, ও মা, কাঠবিড়ালিটা কি সুন্দর বাদাম খাচ্ছি বাবা রে। তোমরা কি কেউ দেখেছো এত বড় কাঠবিড়ালি? কত সুন্দর বাদাম খাচ্ছে দেখো। এরপরে আরেকটা কে, ও মা, মিকি মাউস বেলুন নিয়ে যাচ্ছে, বেলুন নিয়ে যাচ্ছে। এটা কোন ঠাকুর আসছে দেখি আবার। এইটা কোন ঠাকুর, কোন ঠাকুর? এটা 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 সন্তোষী মাতা বন্ধুরা, এটা সন্তোষী মাতা। কে বলবে কি সুন্দর মুখটা করেছে, দেখেছো বন্ধুরা? সন্তোষী মাতা, বোঝাই যাচ্ছে না ওটা সন্তোষী মাতা। তো চলো আরো কিছু ছোট ছোট লাইটিং। এত বড় বড় লাইটিং দেখার পর আবার এই ছোট ছোটগুলো আর চোখে লাগে না বলো বন্ধুরা? তো কি করবো বলো, যার যেরকম সামর্থ্য সে তো সেরকম করবে। এটা হচ্ছে রাধা কৃষ্ণ, এটাও খুব সুন্দর। এক তো প্যান্ডেলে এত খরচা, এত সুন্দর সুন্দর প্যান্ডেল করতে হয়, এত সুন্দর ঠাকুর করতে হয়, প্যান্ডেলের খরচা, ঠাকুরের খরচা, তারপরে ভাসানে আবার এত লাইটিং, মানে কতটা পরিমাণ খরচা হতে পারে। এইটা দেখো বন্ধুরা, তো সরস্বতী ঠাকুর করেছে, কি সুন্দর লাগছে। নিজেই বলছি, নিজেদের বাপের বাড়ি কিন্তু নিজেই বলছি দারুণ দারুণ। তোমরা জানিও বন্ধুরা কেমন লাগছে লাইটিং, চোখ ধাঁধানো লাইটিং দিনে একবার বলে তোমরা। এটার কি ঠাকুর আছে দেখি, এটা কোন ঠাকুরের লাইটিং করেছে? ও এটা হচ্ছে বন্ধুরা, একদিকে নারায়ণ আর একদিকে কৃষ্ণ, মানে কৃষ্ণের আরেক রূপ আর কি, দুই অবতার আর কি দিয়েছে, বুঝছো? এই দেখো এক টুকরো চন্দননগর লেখা যাচ্ছে, দেখছো? মানে এটা হচ্ছে চন্দননগর পুলিশের ইয়ে করেছে আর কি, এক টুকরো চন্দননগর লেখাই দিয়ে দিয়েছে। এরপরে কি আসছে, একটা জাহাজ মনে হচ্ছে নাকি, না নৌকা, পালতোলা নৌকা না জাহাজ। চলো আসুক। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকে আমি শেষ করছি কিছু লাইটিং দিয়ে। আরও কিছু লাইটিং বাকি থাকলো, সেগুলো কিন্তু এর পরের পার্টে অবশ্যই দেব, কারণ এখনও আমাদের ভাসান শেষ হয়নি। ঠিক আছে বন্ধুরা, এই দেখো, ও মা কি নিয়ে যাচ্ছে, ফুল না ধনুচি নিয়ে যাচ্ছে, পুজো করছে, পুজো করছে, ও পুরোহিত পুজো করছে কালী ঠাকুর, ঘট। হ্যাঁ তো বন্ধুরা যেটা বলছি, ভিডিও কিন্তু এখনও শেষ নয়, এর পরের পার্ট আবার আসবে, আরও খানিক লাইটিং তোমাদের দেখাবো। এত সুন্দর সুন্দর লাইটিং আমার মানে ডিলিট করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না তোমাদের দেখাই। তোমরা দেখো আমাদের বাঁশবেড়িয়ার কার্তিক পুজো কত সুন্দর হয়। সবাই তো কাটোয়ার কার্তিক পুজো শুনেছ, কিন্তু বাঁশবেড়িয়ার কার্তিক পুজো এত সুন্দর হয়, তোমরা কে কে জানো বলো? এই দেখো আরও একটা লাইটিং, কত সুন্দর দেখো, এটা
হামসা মাদলের স্বর আমরা আপনাদের সামনে তুলে ধরছি। যারা রাস্তায় রয়েছেন অনুগ্রহ করে একটু রাস্তা করুন, যারা পথে রয়েছেন অনুগ্রহ করে একটু পাশে সরে যান, এই গাড়িগুলিকে যেতে সহযোগিতা করুন। অনুরোধ জানাই আপনারা অনুগ্রহ করে আর পাশে এই সরে দেখো যাবেন। ওরা ড্রাম বাজাতে বাজাতেই আসছে। ওরা কিন্তু ওদেরকে প্যান্ডেলেও রেখেছিল, ওরা প্যান্ডেলেও ড্রাম বাজাচ্ছিল, এখানেও বাজাচ্ছে। কন্টিনিউ এরা বাজিয়ে যাচ্ছে, মানে এদের খাটনি কতটা, হাত পাত ব্যথা হয় না। 4 দিন ধরে পুজো হয়েছে, এই 4 দিন ধরেই প্যান্ডেলেতে বাজিয়েছে এইভাবে, আবার ভাসানেও বেরিয়েছে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর সাথে জুড়ে থেকো। অবশ্যই সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো, খুব শিগগিরই আসবে সেকেন্ড পার্ট। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। গাছটা কেমন লাগছে জানি।